31st নাইট উপলক্ষে সবাই যখন বাসার ছাদে গিয়ে বারবিকিউ পার্টি করে তখন আমরা বাসায় ছোটখাটো একটা বারবিকিউ আয়োজন করেছিলাম। কারণ বাসার ছাদে বারবিকিউ করতে গেলে অনেক বেশি প্রিপারেশনের প্রয়োজন হয় আর অনেক কিছুরও দরকার হয়, তো সেগুলো কোনোটাই ছিল না। তো বারবিকিউ পার্টি তো আর মিস করা যায় না, তাই বাসার মধ্যেই ছোটখাটো একটা আয়োজন করেছিলাম। আগে থেকে বারবিকিউ করার কোনো প্ল্যান ছিল না, রিদওয়ান খুব বেশি বায়না করতেছিল ওকে বারবিকিউ করে দিতে হবে, তাই হঠাৎ করেই সন্ধ্যার দিকে মাংসগুলো মেরিনেট করে এদিকে বারবিকিউ চিকেনটাও ফ্রাই করে নিয়েছি। আর আমার পেজে অনেকবার বারবিকিউ চিকেনের আমি ফুল ডিটেলস রেসিপি শেয়ার করেছি, তাই আজকে আর কোনো রেসিপি শেয়ার করা হয় নাই। তো এদিকে বারবিকিউ চিকেনের সাথে কিন্তু আমি রুটিও বানিয়ে নিয়েছি, তবে আজকে কোনো নান রুটি বানানোর ঝামেলায় যায়নি, কারণ নান রুটি বানাতে অনেকটা টাইম লাগে, তাই জাস্ট নর্মাল রুটি তৈরি করে নিয়েছিলাম আর সাথে তো বারবিকিউ চিকেনটা রেডি করে নিয়েছি। অলরেডি সবাই খাওয়া দাওয়া করার জন্য ওয়েট করতেছিল। আমার বাচ্চাদেরও তো একদম অস্থির হয়েছিল কখন খাবার দিব। আর রিদওয়ান রায়ান দুজনেই এই চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে। এমনিতেই আমার বাসার সবার চিকেন অনেক বেশি পছন্দের, আর যদি চিকেন ফ্রাই করা হয় বা বারবিকিউ করা হয় তাহলে তো কোনো কথাই নেই, সেটা আরো অনেক বেশি পছন্দ করে খায়। আর এই শীতের সময়ই কিন্তু বারবিকিউ করাটা অনেক বেশি ভালো লাগে, আর সবাই মিলে যদি ছাদে বসে বসে বারবিকিউটা এনজয় করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তবে আমার তো আর বাসায় তেমন মানুষজন নেই, যাই আর ছাদে গিয়ে করা হলো না। তবে যাই হোক, পরিবারের সবাই একসাথে যখন মিলে কোনো কিছু খাওয়া হয় তখন এমনিতেই একটা পার্টি পার্টি ফিল হয়। তাও আজকে এই বারবিকিউ চিকেনের কারণে তো আরো বেশি ভালো লাগতেছিল। আর আমার তো এই বারবিকিউ চিকেনের সাথে রুটিটা অনেক অনেক বেশি পছন্দের, সেটা যে কোনো রুটিই হোক না কেন, নান হলেও আরো বেশি মজা লাগে। তবে এই নর্মাল রুটি দিয়েও কিন্তু এই বারবিকিউ চিকেনটা খেতে খুব একটা খারাপ লাগে না। এইদিকে তো রায়ান বাবুর খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা পছন্দ করে খায় আমার বাচ্চারা। বিশেষ করে রায়ান রিদওয়ান দুজনের এই চিকেন অনেক বেশি পছন্দের, আর বারবিকিউ চিকেনটাও আরো বেশি পছন্দ করে। তবে আমার বাসার সবারই খুব পছন্দের। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই তো 12টা প্রায় বেজে যাচ্ছে, প্রায় 5 মিনিটের মতো বাকি আছে। তো সবাই মিলে এখন রেডি হয়ে গিয়েছে ছাদে যাওয়ার জন্য। এদিকে রায়ানও তো একদম শীতের পোশাক টোশাক পরে রেডি হয়ে ছাদে চলে এসেছি। আজকে বাহিরে অনেক বেশি পরিমাণে শীত ছিল, আর ছাদে গিয়ে তো দেখে অলরেডি সবাই ছাদে দাঁড়িয়ে আছে। 12টা বাজার সাথে সাথে চারিদিকে এরকম আতশবাজি ফানুস উড়ানো এগুলো দেখার জন্য। আর প্রতিটা বাসার ছাদে অনেক অনেক মানুষজন ছিল, সবাই তো এই আতশবাজি আর ফানুস উড়ানো নিয়ে ব্যস্ত ছিল। আর আমাদের বাসার ছাদে তেমন একটা লাইটিং এর ব্যবস্থা ছিল না, যার কারণে খুব একটা ভালোভাবে ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না। তবে দূরের লাইটিং এর গুলো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর দূরের দিকে না অনেক অনেক ফানুস তারপর এরকম আতশবাজি ফাটানো হচ্ছিল, তবে আমাদের বাসার ছাদে খুব একটা ফাটানো হয় নাই, জাস্ট কয়েকটা ফাটানো হয়েছে রিদওয়ান আর রায়ানের আবদারে। রায়ান তো অনেক বেশি এনজয় করতেছিল, দূরের গুলো দেখে দেখে অনেক বেশি মজা পাচ্ছিল। তবে এগুলো আমি অনেক বেশি ভয় পাই, যার কারণে খুব একটা ফাটানো হয় নাই। তো এই তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখলাম, প্রায় 1 ঘন্টার মতো কিন্তু এই আতশবাজি এই ফানুস এগুলো উড়ানো হয়েছে। তবে আমরা মাত্র 10 মিনিটের মতোই ছাদে ছিলাম, কারণ সেদিন প্রচন্ড পরিমাণে বাতাস ছিল, ছাদে অনেক পরিমাণে ঠান্ডা লাগতেছিল, তাই রায়ানকে নিয়ে আর বেশিক্ষণ ওখানে ওয়েট করে নেই, বাসায় চলে এসেছিলাম। তো এইভাবেই করে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে নতুন বছরকে সবাই উদযাপন করে। তো আশা করি সবার নতুন বছরটা অনেক অনেক ভালো কাটুক। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।